गुड इवनिंग दोस्तों। আমি সামিরুল ছোটেডার। আজকে 15ই জানুয়ারি। চলুন মার্কেট অ্যানালাইজ করি। তো মার্কেট আজকে এই জায়গায় খুলেছে। কালকের মতো মার্কেটও আজকেও এই যে জোন, সেই জোন নিয়ে মার্কেট ঘোরাফেরা করছে দুদিন থেকে। তো চলুন আজকে মার্কেট অ্যানালাইজ করি। সকালে মার্কেট এই জন্য ওপেন হয়েছে, মার্কেট নিচে এসেছিল। এই জন্য একটা মর্নিং স্টার প্যাটার্ন বানিয়ে মার্কেট উপরে গেছে। দিয়ে সকাল থেকে মার্কেট 2 ঘন্টা মার্কেট বুলিশ ছিল। তারপরে এই জায়গায় একটা উল্টো হ্যামার প্যাটার্ন বানিয়ে মার্কেট লোয়ের লো প্যাটার্ন বানিয়ে মার্কেট ফল করেছে। তবে আজকে যেহেতু মার্কেট দোনো সাইড মুভ করেছে, তো দোনো সাইডই করলে প্রফিট হতো। চলুন দেখি কোথায় কোথায় প্রফিট হতো দেখি। তো সর্বপ্রথম এই যে জোন দেখতে পাচ্ছেন, এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন বানিয়েছি। তারপরে মার্কেট পুলিশ গেছে। আমি ঠিক এই যে হ্যামার প্যাটার্ন ছিল, তারপরে আমি ট্রেড নিয়েছি, দিয়ে মার্কেট উপরে গেছে। আমি এই ক্যান্ডেলে প্রফিট বুক করেছি। তারপরে মার্কেট দেখতে পাচ্ছেন সারাদিন নিচে হয়েছে, সন্ধ্যাবেলা একটু পুল ব্যাক নিয়েছে। আর এটা হলো বুলিশ সাইডের ট্রেডনার প্ল্যানিং ছিল। আর সেলিং সাইডে ট্রেডনার প্ল্যানিং করতাম আমি যেহেতু ট্রেড নিয়ে নিই, এই জন্য সেল করলে বা এই জন্য সেল করলে প্রফিট হতো। দেখতে পাচ্ছেন এই জোন থেকে মার্কেট সেলিং এসেছে। তো চলুন এইসব ক্যান্ডেল ভালো করে দেখি। তো সর্বপ্রথম দেখবো আমরা এই যে ক্যান্ডেলটা, ভালো করে ফলো করবেন। মার্কেট উপরে গেছে, দিয়ে এই জোনে একটা উল্টো হ্যামার বানিয়েছে। উল্টো হ্যামার তো বানিয়েছে, এই যে ছোট্ট গ্রিন ক্যান্ডেলটার লোকে কিছুতেই ক্রস করতে পারেনি মার্কেট। তাই বোঝা যায় কি মার্কেট ওখান থেকে আর বুলিশ যাবে না। সেই থেকে মার্কেট এখান থেকে সেল সাইডে এসেছে। বা আরেকটা জিনিস দেখার ছিল, এই যে মার্কেট পুল ব্যাক নিয়ে আসছিল এখানে, তখন দেখবেন এখানে মার্কেটে ছোটো ছোটো ডজি ক্যান্ডেল বানিয়েছে। মার্কেট ওপর যাচ্ছিল কিন্তু ওপর যার বায়ার নেই, তাই এখান থেকে মার্কেট আবার সেল হয়েছে। সেটা একটা হলো। বা আবার যখন মার্কেট পুল ব্যাক নেয়, দেখতেই পাচ্ছেন এইসব ক্যান্ডেলগুলো, গ্রিন ক্যান্ডেলগুলো একেবারে ছোটো ছোটো গ্রিন ক্যান্ডেল। এই জন্য ভালো করে দেখুন, একটা বিয়ারিশ ইনগালফিন হয়ে মার্কেট খুব সুন্দর ফল করেছে। এটা হলো দুটো সেলিং সাইড ট্রেড নেওয়ার প্ল্যানিং, এই জন্য একটা আর এই জন্য একটা। চলুন দেখি এবার বাইন সাইডের। দেখতে পাচ্ছেন এই জোনে, এই যে সাপোর্ট জোন একটা, এই যে রেস্টেন্ট জোন একটা, মার্কেট এই জায়গাতেই কয়েকদিন দুদিন থেকে মার্কেট ঘুরপাক খাচ্ছে। যেহেতু এটা এখানে বায়ার বসে আছে, ভালো করে ফলো করবেন। এখানে একটা হ্যামার প্যাটার্ন বানিয়েছে, তারপরে মার্কেট উপরে গেছে, কিন্তু সময় ছিল না, তার জন্য মার্কেট এখানে বন্ধ হয়ে গেছে। আজকে ট্রেনিং সেশন এখানে শেষ। চলুন দেখি 15 মিনিট টাইম ফ্রেম করি। তো চলে এসেছি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে। মার্কেট ডিসেম্বরের 23 তারিখ আপনারা যে ফলো করবেন, সেই তারিখ থেকে মার্কেট এই যে এই জোনে মার্কেট ফেসে গেছিলো। এই জোন থেকে মার্কেট ফেসেছে, এই বক্সের মধ্যে মার্কেট ছিল প্রায় 10 দিন মতন। এটা একটু উপরে গেছিলো, কিন্তু এটা কোন কাজের নয়, তাই ওটা আমি ধরছি না। এই যে বক্সে মার্কেট ছিল, এই বক্সে মার্কেট প্রায় 23 ডিসেম্বর মার্কেট অনেক দিন ছিল। তো এই বক্সটা পার করে মার্কেট আবার এখানে ছোট্ট একটা নতুন বক্স বানিয়েছে। এই যে বক্সটা
পাচ্ছেন আপনারা এখন এই বক্সে মার্কেট আবার ট্রেড করতে লেগেছে। তবে এই বক্সে দেখা যাক কদিন মার্কেট ব্রেক করছে। এই বক্স যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেটে আবার একটা ফলিং দেখা যাবে, কেন কি এই বক্সটা মার্কেট ফেল করেছে, মার্কেট এখানে একটা ভালো সেলিং হয়েছে। তবে এই বক্সটা বলতে পারি আবার যবে ফেল করবে মার্কেট তবে আবার একটা 3% 4% মতন মুভ হতে পারে। তো চলুন আমরা দেখি আরও বড় টাইম ফ্রেম করে চলে যাবো আমরা ডেল টাইম ফ্রেম। তো চলে যাবো ডেল টাইম ফ্রেমে, যেটা আপনারাও জানেন বা দেখতে পাচ্ছেন মার্কেটে বড় ডেল টাইম ফ্রেমে একটা হ্যান্ড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে। এই যে হ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়ে একটা পুল ব্যাক নিয়েছিল, সে পুল ব্যাক থেকে মার্কেট আবার একটু ফল করেছে। ফল করে একটু মার্কেট আবার পুল ব্যাক নিয়ে চেষ্টা করছে, আবার মার্কেট নিচে আসার চেষ্টা করবে, সেটা আমার মনে হয়। তো চলুন দেখি। তো যেটা দেখতে পাচ্ছি মার্কেটে আজ প্রায় 8 দিন সেল আসার পরে ছোট্ট একটু পুল ব্যাক নিচ্ছে মার্কেট। যারা সব সেল করেছে তারা একটু বাই করছে, আবার হয়তো মার্কেটে একটা ভালো সেলিং আসতে পারে। তো সতর্ক থাকবেন আপনারা, এই যে ক্যান্ডেল নিচে টপ লস লাগিয়ে রাখবেন যারা পজিশন ট্রেড নেন তারা। আর মার্কেট ট্রেড করার আগে অ্যানালাইস নিজে অবশ্যই করবেন। ধন্যবাদ।